শুভ সকাল বন্ধুরা, আজ হলো 23 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: বড়খলায় রাস্তার সীমানা বিবাদ নিয়ে খুন হলেন দিনমজুর, মূল অভিযুক্ত গ্রেফতার। কাছাড়ের বড়খলার সোনাপুরে বাড়ির রাস্তার সীমানা নির্ধারণ নিয়ে দাঁড়ালো অস্ত্রের আঘাতে খুন হলেন দিনমজুর আফাস আলী। মঙ্গলবার সাত সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। পরিস্থিতি শান্ত করতে প্রথমে ছুটে আসে বাঙ্গাপাড়ার ফাঁড়ির পুলিশ, এরপর আসে বড়খলা থানার বিশাল পুলিশ বাহিনী। আফাস আলী চৌধুরীকে হত্যা করার পর তার দুই ছেলেকেও বেধড়ক মারপিট করে অভিযুক্ত নাসিম উদ্দিন চৌধুরী। জানা যায়, বাড়ির সামনের সড়কের সীমানা নির্ধারণ নিয়ে বাধা আপত্তিতে শুরু হয় বাকবিতণ্ডিতা। এরপর এক সময় উত্তেজিত হয়ে নাসিম উদ্দিন সহ অন্যান্যরা আচমকা আক্রমণ করে বসেন আফাস উদ্দিনের উপর। নাসিম উদ্দিন চৌধুরী শাবল দিয়ে সরাসরি আফাস উদ্দিনের মাথায় আঘাত করেন। তখনই মাটিতে লুটিয়ে পড়েন আফাস উদ্দিন। এরপর তার দুই ছেলে এগিয়ে গিয়ে দেখতে পায় তাদের বাবার মৃত্যু ঘটেছে। তখনই ছেলেদের হাল্লা চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাঙ্গার ফাঁড়ি ও বড়খলা থানার পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট ট্রালের ঘটনাস্থলে ছুটে আসেন। গোটা ঘটনা পর্যবেক্ষণ করেন তিনি। বড়খলায় জমি বিবাদ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করে বাঙ্গা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম তাজউদ্দিন। তাজউদ্দিনকে গ্রেফতার করলেও তার পলাতক ছেলেকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। হাইলাকান্দিতে রেশনে রেহাই মূল্যের সামগ্রী বরাদ্দ। হাইলাকান্দি জেলায় নভেম্বর মাস থেকে রেশনে রেহাই মূল্যের 3টি সামগ্রী বন্টন শুরু হবে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জেলার অন্তোদয়া অন্ন যোজনার কার্ডধারী এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীদের জন্য সামগ্রী বরাদ্দ ঘোষণা করেছেন। এই দুই ধরনের রেশন কার্ড প্রতি 1 কেজি করে মসুর ডাল, চিনি এবং লবণ রেহাই মূল্যে বন্টন করা হবে। নভেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে নির্ধারিত অন্ন সুরক্ষা সেবার দিনগুলিতে রেহাই মূল্যের সামগ্রীগুলি বন্টন করতে রেশন দোকানদারীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকাকে আরো নির্ভুল ও স্বচ্ছ করতে নয়া প্রযুক্তি চালু করল নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে চলা রাজনৈতিক তরজার মাঝেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটারদের পরিচয় যাচাইয়ে স্বচ্ছতা আনতে এবার ই-সাইন প্রযুক্তি চালু করল ইসি। কমিশনের দাবি, এই নতুন ব্যবস্থা চালু হলে অনলাইন আবেদনের মাধ্যমে ভুয়ো বা ভুলভাবে নাম তোলা কিংবা মুছে ফেলা দেওয়ার সম্ভাবনা কার্যত বন্ধ হবে। গত সেপ্টেম্বরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, অনলাইনে প্রায় 6000 ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা চলছে। তার দাবি ছিল, একাংশ ক্ষেত্রে প্রকৃত ভোটারদের নাম ও তথ্য অপব্যবহার করে এই আবেদন জমা দেওয়া হচ্ছে। এমনকি ফর্ম জমা দেওয়ার সময় ব্যবহৃত মোবাইল নম্বরও প্রকৃত ভোটারদের ছিল না। এই বিতর্কের পর নতুন পদক্ষেপে নামল নির্বাচন কমিশন। এবার থেকে আবেদনকারীকে তার আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে নিজের পরিচয় যাচাই করতে হবে। প্রথমে ফর্ম পূরণের পর ই-সাইন সিস্টেম জানতে চাইবে ভোটার কার্ড ও আধারে দেওয়া নাম এক রয়েছে কিনা। এরপর আধারের সঙ্গে যুক্ত ফোন নম্বরের একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করলে আবেদন গৃহীত হবে। এক কাপড়ে মাটিতে শুয়ে রাত কাটাচ্ছেন শ্যামকানু মহন্তরা, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বাক্সার কারাগারে পর্যাপ্ত জল ও বিদ্যুতের সুবিধা নেই। শ্যামকানু মহন্ত সহ বাকি 4 জন এক কাপড়ে রয়েছেন। তারা খালি মাটিতে শুয়ে রাত কাটাচ্ছেন। মঙ্গলবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিল্পী জুবিন গার্গের মৃত্যুর পর এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি। গত সপ্তাহে আদালত তাদের 14 দিনের হেফাজতে পাঠিয়েছে এবং 5 জনকে গুয়াহাটি থেকে বাক্সা নিয়ে যাওয়ার পথে স্থানীয় পুলিশের উপর আক্রমণ করেন।
অনেকে অভিযোগ করেছেন কারাগারে অপরাধীদের থাকার জন্য রাজকীয় ব্যবস্থা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী কথাগুলো তুলে ধরেন। তিনি বলেন, অভিযুক্তদের কোথায় রাখা হবে এবং কী পরিস্থিতিতে রাখা হবে সেটা ঠিক করে আদালত। আমরা তাদের নির্দেশে শুধুমাত্র ব্যবস্থাটুকু করে দেই। জুবিনের অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে জড়িত থাকার দায়ে যারা গ্রেফতার হয়েছেন তাদের রাজকীয় ব্যবস্থায় রাখার প্রশ্নই আসে না। আদালতের নির্দেশে গুয়াহাটি থেকে বাক্সায় কারাগারে পাঠানো হয়েছিল। আমি নিজে সেই কারাগার পরিদর্শন করেছি এবং দেখেছি অভিযুক্তরা চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন। বিশ্বাস করুন, তারা এক কাপড়ে মাটিতে শুয়ে রয়েছেন। এখানে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা নেই এবং বিদ্যুৎ ঠিকঠাকভাবে আসে না, কারণ কারাগারটি নতুন বানানো হয়েছে। আমি দেখেছি কেউ কেউ ড্রোন ব্যবহার করে উপর থেকে কারাগারের ভিডিও বানিয়েছে এবং বলেছে এটি অত্যন্ত সুন্দর জায়গা। আরে বাবা, একটা নতুন বিল্ডিং বাইরে থেকে দেখতে সুন্দর লাগে, তবে ভেতরের অবস্থা একেবারেই ভালো নয়। আমি চাইলে সাংবাদিকদের সেখানে নিয়ে যেতে পারি এবং তারা সব ভিডিও তুলে আনতে পারে, তবে আমাদের ইচ্ছাতেই সব কিছু হয় না। বিষয়টি আদালতের অধীনে রয়েছে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।